আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আপনারা ইতিমধ্যেই জানাচ্ছেন মঞ্চ ৭১-এ উপস্থিত হয়ে নাস্তিক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ বেশ কয়েকজন আটক হয়েছে। তাদেরকে আদালত কারাগারে পাঠিয়েছে। এই মঞ্চ ৭১-এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যাডভোকেট জেডাই পান্না। এই জেডাই খান পান্না কুকৌশলে সে এদেরকে ধরিয়ে দিয়েছে। দেখুন, মঞ্চ ৭১-এর যে আলোচনাটা হবে রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে জেডাই খান পান্না যায়নি, অথচ সে এটার প্রতিষ্ঠাতা, সঞ্চালক হওয়ার কথা ছিল, সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি। অর্থাৎ দড়ি মাছ নাসুই পানি। এই ৭১-কে নিয়ে শেখ হাসিনা কিন্তু গত ১৫.৫ বছর তার কুকর্ম চালিয়েছে। ৭১, মুক্তিযোদ্ধা। দেখুন, ৭১টা সে বাংলাদেশের মানুষকে কেন দেখাবে? ৭১টা সে পাকিস্তানকে দেখাবে। তো বাংলাদেশের মানুষকে দেখিয়েছে সে বাংলাদেশের মধ্যে একটা খুন খারাপি, একটা হত্যা, রাহাজানি, একটা মাফিয়া, একটা লুটেরা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এখানে যাতে তাকে কেউ বাধা দিতে না পারে। আপনারা জানেন, সে ৭১-এর যুদ্ধাপরাধী নামে যে একটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল, সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের অধ্যাপক গোলাম আজম, জামায়াতের অধ্যাপক মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। এরা সশস্ত্র যুদ্ধ করেছে কিনা সেটা আমাদের জানা নেই। তবে বিএনপি নেতা যে আব্দুল আলিম ছিল, তাকে কিন্তু যে শেখ মুজিব ৩৬,০০০ যুদ্ধাপরাধীকে বা রাজাকারকে সিমলা চুক্তির মাধ্যমে ক্ষমা করেছিল, তাদের মধ্যে তার নাম ছিল। কিন্তু এই গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নাম ছিল না। এদেরকে নতুন করে সম্পৃক্ত করেছে। তো শেখ হাসিনা এদেরকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হত্যা করে দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, সমস্ত ব্যাংক, সমস্ত সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা সব ভেঙে দিয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছে। অর্থাৎ সে একটা মরণপণ খেলা শুরু করে দিয়েছে। গণতন্ত্রকে ৭১-এর যুদ্ধাপরাধীর সাথে সে লিঙ্ক করে দিয়েছে চালাকি করে, যাতে করে কেউ গণতান্ত্রিক এবং তার বিরুদ্ধে কথা বললে তাকে যুদ্ধাপরাধের নামে শায়েস্তা করা যায়। এর মাধ্যমে সে সমস্ত কুকর্ম করে দেশের মধ্যে